বাবা মারা গেছেন 1.5 যুগ আগে। বড় ভাই কোলে পিঠে করে বড় করেছেন। সেই বড় ভাইয়ের লাশ বাড়িতে রেখে গতকাল রবিবার এইচএসসির প্রথম পরীক্ষাতে বসতে হয়েছে মাসুদ রানাকে। তার ভাই আবু সাইদকে গত শনিবার রাতে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। রাতেই তাকে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে বাড়িতে নিয়ে আসার পর দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ছোট ভাই মাসুদের এইচএসসির প্রথম পরীক্ষা, তাই এসব কাজে সে অংশ নিতে পারেনি। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর বিকেলে ভাইয়ের জানাজা নামাজে সে অংশ নেয়। মাসুদ দাউদকান্দি উপজেলা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। সে গতকাল উপজেলার বিলকিস মোশাররফ কেন্দ্রে অশ্রুভেজা চোখ আর ভরাক্রান্ত মন নিয়ে পরীক্ষা দেয়। সে পেন্নই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। সরেজমিনে জানা যায়, পেন্নই গ্রামের আব্দুস সামাদ 14-15 বছর আগে ইমামের চাকরি নিয়ে সৌদি আরবে থাকা অবস্থায় মারা যান। পরে সবার বড় আবু সাইদ সংসারের হাল ধরেন। অনেক চড়াই উতরাই পার করে ছোট ভাই বোনদের লেখাপড়া করাচ্ছেন। সেই ভাইকে সন্ত্রাসীরা হত্যা করায় লাশ ফেলে কোনো মতে পরীক্ষা দিতে যেতে চায়নি মাসুদ। তারপরও প্রতিবেশী ও সহপাঠীরা বুঝিয়ে শুনিয়ে তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায়। কেন্দ্রের প্রবেশের সময় শিক্ষকরা তাকে সান্ত্বনা দেয়। তারপরও মনের বল আর সাহস নিয়ে পরীক্ষা দিচ্ছে আর চোখের পানি মুছছে। বাংলার প্রথম পত্র পরীক্ষা শেষে মাসুদ রানার সঙ্গে কথা বলার চেষ্টা করলে সে প্রথমে বাকশক্তি হারিয়ে ফেলে। পরে কেঁদে কেঁদে বলে, জন্মের পর বাবাকে দেখিনি। বড় ভাই আবু সাইদই আমাদের সংসারের হাল ধরেন। সেই ভাইয়ের কারণে আজ এ পর্যন্ত আসছি। তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। তার লাশ ফেলে পরীক্ষা কেন্দ্রে আসছি। এই পৃথিবীতে আমার মতো হতভাগা পরীক্ষার্থী মনে হয় আর কেউ নেই। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম বলেন, মাসুদ ছাত্র হিসেবে খুবই ভালো, লিখতে পারলেই ভালো ফল করতে পারবে। সে যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য আমরা তাকে সাহস দিচ্ছি। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।